আমার দাদা প্রফেশনাল সিঙ্গার হতেই পারেন, কিন্তু তার মানে তো না তিনি এখানে এসে গান গাইবেন। আর তাছাড়া তুমি আমাদের মধ্যে আমার দাদাকে আমার মাকে কেন টেনে আনছো? সবাই মিলে একজন আর্টিস্টকে ঠিক করছেন, তিনি গান গাইবেন। আমার মা বা দাদা এখানে এসে কেন গান গাইতে যাবেন? না না, বাজেটটা কোনো ব্যাপার না। বাজেট নিয়ে যদি কিছু হয় তার জন্য তো আমি আছি। এই তুমি কি না মানে তুমি কি ইনকাম করো? সমস্ত ব্যাপারে এত টাকা খরচা করার কথা বলছো কেন? এত টাকা তুমি পাচ্ছ কোথা থেকে? আসলে আমার মা বাবার তো আমি একমাত্র ছেলে, আর আমি যদি আমার বাবার কাছে কিছু আবদার করি সেটা সঙ্গে সঙ্গে গ্রান্ট হয়ে যায়। তোমার বাবার টাকায় আমার মা বা দাদা এখানে এসে গান গাইতে যাবেন কেন? এটা তো তোমার ব্যক্তিগত প্রোগ্রাম নয়, এটা কলেজের প্রোগ্রাম। সবাই মিলে চাঁদা তুলে যে টাকাটা ঠিক করা হবে সেটা আর্টিস্টকে দেওয়া হবে। আর আর্টিস্টের ব্যাপারে এখানে সবাই যে ডিসিশনটা নেবে সেটাই ঠিক। তুমি এর মধ্যে আমার দাদার নাম প্রস্তাব করতে যাচ্ছই বা কেন? এমন তো নয় যে তুমি আমার দাদার অনেক প্রোগ্রাম শুনেছো। হ্যাঁ শুনেছি। শুনেছো আমার ছোটদা ভাই অনেক প্রোগ্রাম করে এদিকে সেদিকে, কোনো একটা প্রোগ্রামে গিয়ে ছোটদা ভাইয়ের গান শুনিনি। আচ্ছা ঠিক আছে, সরি। আর তোরাও কিছু মাইন্ড করিস না। আমি কি করে বুঝবো যে ডিটি রিয়াক্ট করে ফেলবে? আমি তো সরল মনেই বলেছিলাম। যাই হোক, তোরা কেউ কফি খেতে যাবি? না রে, আমাদের হবে না, এখন বাড়ি যেতে হবে। ও তাহলে মনে হচ্ছে আমরাই এগোই। আচ্ছা আমি বেরোলাম। হ্যাঁ আচ্ছা শোনো না, বলছিলাম আমার গাড়ি আছে, তোমাকে আমি ড্রপ করে দেবো। আমি কি একবার বলেছি আমার ড্রপ লাগবে? শোনো, আমি এসব কথাবার্তা একদম পছন্দ করি না। এরপর থেকে কোনোদিনও আমাকে এরকম কোনো প্রস্তাব দেবে না সর্বজিৎ। আমি বেরোলাম। অতিবার বেরো নাকো, ঝড়ে পড়ে যাবে। আমার মামুর টাকা নিতে তোমাদের অসুবিধা নেই, আমার মামুর কাছ থেকে ফেভার নিতেও তোমাদের অসুবিধা নেই, তার গাড়ি নিতেও তোমাদের অসুবিধা নেই, কিন্তু আমি গাড়ি করে পৌঁছে দিতে গেলে অসুবিধা হয়। ঠিক আছে তিথি রানী, দেখা যাক তোমার সাথে লড়াইতে শেষ পর্যন্ত কে জেতে, আমি না তুমি। একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। বলছি আপনি তো এখানে একাই থাকেন, বুকান যদি আমার কাছে গিয়ে থাকতো। আপনার কাছে? হ্যাঁ, আগে তো অনেক সময়ও আমার কাছে গিয়ে থেকেছে। আপনার কাজের জন্য আপনি এত ব্যস্ত, বলছিলেন ওকে একা একা বাড়িতে থাকতে হয়, তাই আমার কাছে যদি থাকতো গিয়ে। আর সত্যি কথা বলতে কি, ওর মায়ের জেল হওয়ার পিছনে আমার যে একেবারে ভূমিকা নেই তা তো না। আপনার যদি কোনো ভূমিকা থেকেও থাকে ওর মার জেলে যাওয়ার জন্য, সেটা তো সম্পূর্ণ সদর্থক ভূমিকা। আপনি দয়া করে এটা নিয়ে মন খারাপ করবেন না। আর তাছাড়া ওর মা জেলের বাইরে থেকেই বা কোন সম্মানজনক জীবনযাপন করছিল বলুন তো? আর তাছাড়া ও বাইরে থাকলে সেটা তো বুকানের জন্য ক্ষতিকরই হতো। তাই বলছি, আপনি কিচ্ছু ভুল বলেননি, কিচ্ছু ভুল করেননি। আপনি এখন বুকানকে নিয়ে যেতে চান বটে। আমি আসলে কি জানেন, মনে মনে ভাবছিলাম ওকে হস্টেলে দিয়ে দিই। ওকে এইভাবে একা একা ফেলে রাখতে আমি চাইছিলাম না। আপনি যদি ওকে হস্টেলে দিতে চান, এটা আপনার সিদ্ধান্ত, আমি তো সেখানে না বলতে পারি না। ওর যেটা ভালো হবে আপনি সেটাই করবেন, কিন্তু আপনি তো এক্ষুনি ওকে হস্টেলে পাঠাচ্ছেন না। বলছিলাম যে মানে হস্টেলে যদি দেন, ও তার আগে কটা দিন, এই কটা দিন যদি একটু আমার কাছে থাকে। সারাদিন জীবনযুদ্ধ করে যখন বাড়ি ফিরি, ওর মুখটা দেখলে একটা শান্তি হয়, ভালো লাগে। মনে হয় যে আবার কালকের যুদ্ধে আমি সামিল হতে পারবো। এই তো আপনি বলছেন বুকানকে হস্টেলে দিয়ে দেবেন, হস্টেলে দিয়ে দিলে আপনি তো ওকে দেখতেই পাবেন না। বুকানকে ওর ভালোর জন্যে হস্টেলে দিতে হবে। যেদিন যেদিন আমার দেরি হয় ফিরতে, ছেলেটাকে একা থাকতে হয়, বড় ভয় হয়, চিন্তা হয়। চারপাশে যা কিছু হচ্ছে জানেন তো, কাগজে বেরোয়, টেলিভিশনে বেরোয়। সেই সব ভয় উদ্বেগ তো আছেই। কি জানেন, রোজ যখন আমি অফিস থেকে বাড়ি ফিরি, দূর থেকে আগে দেখে নিই যে ঘরের আলোগুলো জ্বলছে কিনা। তারপরে যতক্ষণ না আমি গিয়ে কলিং বেলটা টিপছি আর বুকান এসে দরজাটা খুলে দিচ্ছে, আমার একটা অদ্ভুত প্যালপিটেশন হয় এভরিডে, বুকটা ধরাস ধরাস করে। বলছি যে দিন না কয়েকটা দিন বুকানকে আমার কাছে। ওর স্কুলটাও তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই তো।
ওর বই খাতা সব কিছু নিয়েই ও যাক আমার কাছে, আমাদের বাড়িতে কটা দিন গিয়ে থাকুক। বলছেন? আপনি বিশ্বাস করুন, আমি অন্তর থেকে বলছি। আমার মনের মধ্যে বুকানের জন্য যে জায়গাটা ছিল আজও একই জায়গায় আছে। আর একটা কথা, আপনি কিন্তু যখন খুশি আমাদের বাড়িতে আসবেন, মানে যখনই আপনার বুকানের সাথে দেখা করার ইচ্ছে হবে আপনি চলে আসবেন। আর যদি মনে হয় যে ওকে নিয়ে এসে এখানে কিছুদিন রাখবেন, সেটাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছে, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। আসলে ও এখানে চলে আসার পর থেকে ওর জীবনটা সত্যি বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল, খুব বোর হতো। কোনো অসুবিধে যদি আপনার সত্যি না হয়, কিছুদিন যদি গিয়ে রাখতে পারেন আপনার কাছে, বড্ড ভালো হয়। আপনার বাড়িতে পরিবেশটা অন্যরকম, অনেকজন আছে, তাদের সঙ্গে থেকে মিলেমিশে একটুখানি ভালো লাগবে ওর। ওকে কিছুদিনের জন্য কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যেতে হয়েছিল জানেন। ভয়ঙ্কর ট্রমাটাইজড হয়ে থাকতো, ভয় থাকতো। একটা সময় এমন হয়েছিল যে চিৎকার করতো, কেঁদে ফেলতো, জিনিসপত্র ছোঁড়াছুড়ি করতো, সামলাতে পারতাম না। প্রচণ্ড অ্যাগনির মধ্যে দিয়ে কেটেছে আমার। তারপরে অনেক দিনের কাউন্সেলিং এবং ওষুধপত্র খেয়ে এখন একটু ভালো আছে। কি বলছেন কি? সত্যি এসব আমরা কিচ্ছু জানতে পারিনি। আপনাকে আর ডিস্টার্ব করিনি, জানি তো আপনার জীবনে তো কিছু কম ঝড়ঝাপটা যায়নি। খবর আমি টুকটাক পেয়েছি। দাঁড়ান, আমি ডাকছি। হ্যাঁ ডাকুন। বুকান, বুকান, আর একবারটি এসো তো। হ্যাঁ বাবা। এসো বাবা, এসো, দেখো তো আন্টি কি বলছেন। যা। এসো আমার কাছে বসো, বসো এখানে। আমি তো তোমার জন্য আর ভালো আন্টির জন্য চা বানাবো। উরি বাবা রে বাবা, একদম না, আমার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি একদম আগুনের কাছে যাবে না। আমি যখন অন্য সময় বানাই তখন কি তুমি আমার সঙ্গে থাকো ভালো আন্টি? এই দেখো, না তখন আমি থাকিনি, কিন্তু এখন থেকে আমি থাকবো। তুমি এখন থেকে আমার কাছে থাকবে? হ্যাঁ। কিন্তু তুমি ডিঙ্কা দাদা আর দিদি দিদি ছাড়া কি করে থাকবে? ডিঙ্কা দাদা, দিদি দিদি ওদের ছেড়ে থাকবো না। এরকম যদি হয় যে আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাব, তুমি যাবে? কি বুকান, ভালো আন্টির বাড়িতে কিছুদিন থেকে আসবে? তুমি তো এখানে একা, তোমায় তাহলে কে দেখবে? আমি ঠিক থাকবো বাবা। ভালো আন্টি যখন এত করে বলছেন, যাও কটা দিন ঘুরে এসো। ওখানে গেলে তো তোমার ভালো লাগবে, আর আমি মাঝে মাঝে যাবো তোমাকে দেখে আসতে। আর তোমার যখনই ইচ্ছে করবে আমি টুক করে গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো। তোমার তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি, ওখানে গেলে তোমার সত্যি খুব ভালো লাগবে। আচ্ছা, ডিঙ্কা দাদা দিদি দিদি আমায় আগের মতন ভালোবাসবে? সবাই তোমায় ভালোবাসবে, আর সব থেকে বেশি ভালোবাসবে তোমার এই ভালো আন্টি। ভালো আন্টি আর আমায় ভালোবাসে না। তাই নাকি? ভালো আন্টি তোমায় আর ভালোবাসে না? তাহলে এমনি এমনি ভালো আন্টি ছুটে এলো তোমার কাছে? এতদিন তাহলে কেন আসোনি? এতদিন আমি একটু ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম, তো তুমি এখন বুঝবে না, তুমি বড় হলে বুঝবে। আমি এখন একটু একটু বুঝি। আমার মাম্মা তোমায় খুব ডিস্টার্ব করতো না? আর অনেক দিন তো আমার মাম্মা জেলে আছে, তো এখন তো কোনো প্রবলেম নেই। তুমি এতদিন কেন আমাদের বাড়িতে আসোনি? সত্যি ভুল হয়ে গেছে। তো তুমি কি সেই জন্য রাগ করে আমার সঙ্গে যাবে না? বাবা, আমি যাব? হ্যাঁ, কটা দিন ঘুরে এসো আন্টির কাছে, ভালো লাগবে তোমার। আর আমি তো মাঝে মাঝেই যাবো, গিয়ে দেখে আসবো তোমাকে। আর তোমার যেদিন ইচ্ছে করবে বাপির কাছে আসতে, টুক করে ফোন করে দেবে, আমি গিয়ে নিয়ে আসবো। তবে একটা শর্ত, সব বইপত্র নিয়ে যাবে আর মন দিয়ে পড়াশুনো করবে। হ্যাঁ, আমায় তো পড়াশোনা করতে হবে, আর অনেক বড় হতে হবে। আর বড় হয়ে আমায় অনেক বড় চাকরি করতে হবে। আমি চাকরি করব, যাতে আমায় যারা খারাপ খারাপ কথা বলে তারা আর কিছু বলতে পারবে না। বুকান, এসব কথা একদম ভাববে না। কে তোমাকে খারাপ খারাপ কথা বলে? যারা তোমাকে ভালোবাসে না, তারা কখনো তোমাকে খারাপ কথা বলবে না। আর যারা খারাপ কথা বলবে তারা তোমাকে ভালোই বাসে না। যারা তোমায় ভালোবাসে না, তাদের নিয়ে তোমার মাথা ব্যথার কি দরকার? তাদের নিয়ে তোমাকে ভাবতেই হবে না, বুঝেছো?